আজকের খাবারটা একদমই অসাধারণ। আজকে আমি মাছ ভুনা করেছি, তবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পাবদা মাছ। অনেক দিন পরে বাসায় পাবদা মাছ রান্না করেছি। আমার মেয়েরা ভীষণ ভীষণ পছন্দ করে। তো আমি এখানে পাবদা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো সেগুলো একটু হলুদ মরিচ মাখিয়ে আমি একটু হালকা লবণ দিয়ে তারপর রেখে দিয়েছি 5 মিনিটের মতো। এরপর পরিমাণ মতো একটা প্যানে তেল দিয়েছি। এরপর এগুলো একটু ভেজে নিচ্ছি। আসলে মাছগুলো একটু কড়া করে ভেজে নেব, কারণ ওরা আবার মাছ ভাজা ছাড়া খেতে পারে না। অনেকে আছে না ভেজেই রান্না করতে পারেন, সমস্যা নেই, তবে আমি এটা কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি অন্য একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি পেঁয়াজ এবং টমেটো কুচি, আর এর সাথে সামান্য লবণ দিয়েছি। কারণ হচ্ছে পেঁয়াজ এবং টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়, এই জন্য লবণটা প্রথমতই দিয়ে দিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট, এটা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এরপরে ধনিয়ার গুঁড়া। এখন হলুদ এবং মরিচটা অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো এখানে দিয়ে দিয়েছি। এখন এটা ভালোভাবে একটু হালকা পানি দিয়ে আমি কষিয়ে নেব। এই মাছটা আসলে এতটা খেতে মজা হয়, এবং এই মাছের তেমন একটা কাঁটা থাকে না, মাত্র একটা কাঁটা থাকে। তো বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই মাছটা, পাবদা মাছটা। তো পাবদা মাছ তেমন একটা বাসায় আনা হয় না, তো মাছটা আনার পরে আমি ওদের জন্য ভুনা করেছি শুধু টমেটো দিয়ে। আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি, দেখতেই পাইতেছেন। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। তারপরে এর মধ্যে যে মাছগুলো আমি ভেজে রেখেছি কড়া করে, সেগুলো এখন এখানে অ্যাড করে দিচ্ছি। কারণ হচ্ছে মাছগুলো আমি ভুনা করব টমেটো দিয়ে, আর টমেটো দিয়ে ভুনা করলে এতটুক ঝোল দিতে হবে এখানে। তো সেই পরিমাণেই আমি পানিটা এখানে অ্যাড করেছিলাম। তো মাছগুলো এক এক করে সব এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে টমেটোটা আমি দিয়ে দেব। টমেটোটা পরেও দেওয়া যায়, তবে আমি এখনই দেব, কারণ টমেটোটা একদম সফট হয়ে যাবে, এই জন্য দিয়ে দিচ্ছি। তো এখন এটা দেওয়ার পরে আমি নামানোর একটু আগে ধনিয়া পাতা এখানে অ্যাড করব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখেছি। তো আমি কিন্তু এখানে ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি, সেটা অবশ্য ভিডিও করতে ভুলে গেছি। তো এখন এটার বলক এসে গেছে, দেখতেই পাইতেছেন। খাবারটা কিন্তু অসাধারণ হবে, সত্যি কথা। তো আর মনে হয় 3 থেকে 4 মিনিট সময় লাগবে রান্নাটা হতে। আসলে এটা তো ভুনা করবো, এটা ঝোল রাখবো না কোনো। তো আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন। অসাধারণ হয়েছে রান্নাটা, ভুনা। তো এই যে আমার মাছের রান্নাটা দেখাচ্ছি, আমি চামচ দিয়ে উঠিয়ে ভেঙে গেছি একটু। তো যাই হোক, এই মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।